পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অহংকার করেছে আর আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে। আল্লাহর পরীক্ষা কিন্তু সহজ হয় না, অত্যন্ত কঠিন হয়। পয়গম্বর সুলাইমানকে মহান আল্লাহ বলেছিল, হে নবী সুলাইমান, তুমি সব জায়গায় যেতে পারবে আংটি পরিধান করে, কিন্তু আশ্রমে যেতে গেলে আংটি খুলে যেতে হবে। কোরআনের তাফসীরের আলোচনা একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই, কারণ একটি আয়াত আমি রেখেছি, দুটি হাদিস আমি রেখেছি, তার উপর আলোচনা করব। এখন শুনে রেখে দেন, পয়গম্বর সুলাইমান একদিন ওয়াশরুমে তিনি যাচ্ছেন, পরীক্ষা চলছে আল্লাহর। হে ভাইরা বাবাজিরা, পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওয়াশরুমে চলছে, তার দেহরক্ষী একজন জিন তার সঙ্গে ছিল। পয়গম্বর সুলাইমান বলল, হে দেহরক্ষী, আমি পয়গম্বর সুলাইমান ওয়াশরুমে যাব, আল্লাহর বলা আল্লাহর আইনের মতন এই আংটিটা খুলে রাখতে হবে। যেহেতু মুজিজার আংটি, তুমি দাঁড়াও, একটুখানি তুমি দাঁড়াও, ওয়াশরুম থেকে ফিরে আবার আংটি তোমার কাছ থেকে নেব। যে আংটি খুলে দেহরক্ষীর কাছে রেখেছে, পয়গম্বর সুলাইমান ওয়াশরুমে ঢুকেছে। এখন মহান আল্লাহর পরীক্ষা চলছিল। একজন জিন জাতির ভিতরে একটা জিন, যার নাম হলো সাখর, তিনি সুলাইমানের আকার আকৃতি নিয়ে ওই ওয়াশরুমের দিক থেকে এসে ওই দেহরক্ষীর কাছে বলল, হে দেহরক্ষী, আমি সুলাইমান এসেছি, দাউদ নবীর বেটা, আংটিটা দাও, আমি এবার রাজ দরবারে গিয়ে বসবো। যে আংটি দিয়ে দিলেন হাতে, ওই সাখর হাতের আংটি পরে রাজ সিংহাসনের দিকে চলে গেল। মন্ত্রী মহোদয় সবাই তাকে ধরে হুজুর বললেন, বা আর আপনি দেরি করেন না, সিংহাসনে বসেন। সবাই সম্মান দিয়ে তাকে সিংহাসনে বসালো। হে আমার ভাইরা বাবাজিরা, অহংকার করলে কি হয়? আজকে সমাজের মধ্যে অহংকার চলছে। যারা আলেম সমাজ রয়েছে, আলেমদের ভিতরে অনেক আলেম ভালো। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ভালোর ভালো কারো আকার আপনি শুনিয়ে দেন। নবী বলছেন, ভালোর ভালো হলো আলেমরাই। আবার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খারাপের খারাপ কারা হতে পারে? রাসূল আবার বললেন, সব থেকে যদি খারাপ থাকতে হয় সেটা হলো আলেম। কিন্তু আজকে সমাজে আপনারা ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে, টুইটারের ভিতরে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন আমাদের সমাজ নিয়ে, আমাদের সমাজ সন্নিকল নিয়ে আজকে সমাজের মধ্যে কি হচ্ছে ভাই, আজকে লক্ষ্য করেন। তাই অহংকার করবেন না, নিজের স্বার্থের দিকে লক্ষ্য করে অহংকারে বশীভূত হবেন না। পয়গম্বর সুলাইমান আশ্রমে, আর নকল সুলাইমান তিনি রাজসিংহাসনে বসা। এই রাজসিংহাসন থেকে বসে বসে বলছে, হে মন্ত্রী মহোদয়, তোমরা শুনে রেখে দাও, আমি সুলাইমান, আমার ভয় হয় কেউ যদি নকল সুলাইমান হিসাবে এই রাজদরবারে ঢুকে পড়ে আর রাজদরবার দখল করে নেয়, আমার বড় ভয় হয়, তোমরা তার বিপক্ষে করবে কি? মন্ত্রীরা বলল, হুজুর চিন্তা নেই, নকল সুলাইমান কেউ যদি আসে আমরা তার যোগ্য ব্যবস্থা নেব। এখন আপনারা বলেন, নকল সুলাইমান কে? যিনি এখন বসা না ওয়াশরুমে? ওয়াশরুমে নকল সুলাইমান না আসল? আসল সুলাইমান ওয়াশরুমে, আর নকল সুলাইমান সে সিংহাসন থেকে বলছে নকল সুলাইমান আসতে পারে। মানে যে নকল সে আবার বলছে নকল হইতে সাবধান। বর্তমানে চলছে না? চলছে না, বাস্তব কথা বলছি। মানে ঘুষ এত পরিমাণ চলছে, আবার ওরাই বলছে ঘুষ কারো দেবে না। রাসূল বলেছেন, as-salasatu fin-nar, তিন শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। তার ভিতরে প্রথম নাম্বার হবে আল-আলিমুল কাযযাব, সেই সমস্ত ওলামারা যারা মিথ্যা বলে। দ্বিতীয় নম্বর হলো আল-আমিলুল জাবির, সেই সমস্ত বাদশা বিচারক যারা ন্যায় বিচারটাকে অন্যায় করে দেয় ঘুষের বিনিময়, আবার ঘুষের বিনিময়ে অন্যায় বিচারটাকে ন্যায় করে দেয়। বর্তমান সমাজে চলছে না? চলছে না? তবে আপনাদের এলাকায় মনে হয় চলে না, বাস্তব কথা যেটা। তবে লক্ষ্য করেন, বর্তমান সমাজের কথা যদি বলা হয়, আজকে কে ধরা পড়বে আর কে ছাড়া যাবে, আমার মনে হয় সেটা কল্পনা করতে মানুষের কাছে প্রশ্ন করতে হয় না। মানুষ জানে যে কে ধরা পড়বে আর কে ধরা পড়বে না, তারপরেও চাপা রেখে দেয়। কারণ দুনিয়া বলে একটা জিনিস আছে, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, এই দুনিয়া এসে হাসবে আর বলবে, হায় রে বান্দা, তুমি দুনিয়াতে পড়ে আমার ধোঁকায় তুমি পরকাল ভুলে গেলে, তুমি সব কিছু অন্যায় কাজ করেছো আমাকে খুশি করার জন্য। আজ আমি দুনিয়া আমি খুশি হয়ে
হয়েছি, তুমি আজকে একা কবরে যাবে, তোমার সঙ্গে আমি নই আজকে। তাই বুঝতে হবে কোরআনে এই তাফসীরটা আমাদের জ্ঞান কতটা দিয়েছেন লক্ষ্য করেন। এবারে নকুল সুলাইমান যখন বললেন, মন্ত্রীরা বলল হুজুর চিন্তা নেই, আপনি নিশ্চিন্তায় রাজত্ব চালান, বসেন। নকুল সুলাইমান কেউ যদি আসে ব্যবস্থা আমরা নেব। তো মন্ত্রী মহোদয় চতুর্দিকে পাহারা দিল, এ মোড়ে সে বাজারে, রাজদরবারে, রাজসভায়, বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে। নকুল সুলাইমান যদি ঢোকে আচ্ছা করে ব্যবস্থা নেবে। তো আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান যিনি আসল, আস্তে আস্তে ওয়াশরুম থেকে বার হলেন, এসে বলছে দেহরক্ষীর কাছে, দেহরক্ষী হাতের আংটিটা দাও, এবার আমি রাজদরবারে ঢুকবো। দেহরক্ষী বলল আপনি আবার কে? বলল আমি সুলাইমান, জানিস না একটু আগে তো আংটি তোর কাছে রেখেছি, ওয়াশরুমে গেলাম আবার আসছি, আংটিটা দিয়ে দাও। দেহরক্ষী বলল বুঝলাম, নবী সুলাইমান তো রাজদরবারে, উনি বলে দিয়েছেন নকুল সুলাইমান আসবে, তার মানে তুমি নকল, তো ভিতরে যাও বুঝবা কোনি। নবী সুলাইমান চিন্তা করছে সে কে? আমি নবী সুলাইমান, আমার পিতার নাম দাউদ, আর আমাকে বলছে ভিতরে যাও বুঝবা কোনি, আংটিও দিল না। তো ভিতরে যাই দেখি অবস্থাটা কি। ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান যেই ভিতরে ঢুকেছে, মন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করল নাম কি তোমার? বলল আমার নাম সুলাইমান। তোমার আব্বার নাম কি? বলল আমার আব্বার নাম হলো হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে মার শুরু করে দিল, মারতে 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 পয়গম্বর সুলাইমানকে বেহুশ করে দিয়েছে। পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে গেল। মন্ত্রী মহোদয়রা বলল নকল সুলাইমান সেজে এসেছে, যিনি সুলাইমান তিনি তো রাজদরবারে বসা, এনাকে এমন জায়গায় ফেলে দাও মানুষ যেন সন্ধান না পায়, ইনিও যেন দ্বিতীয়বার রাজদরবারে না আসতে পারে। তাই তাকে নিয়ে চলে যাচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যায়। হাঁটতে 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 পয়গম্বর সুলাইমানকে একটা নদীর চড়ে ফেলে দিয়ে এসেছে। রিওয়ায়াত এসেছে, ওই তাফসীরের ভিতরে বলা হয়েছে এখন মন্ত্রী সুলাইমান, পয়গম্বর সুলাইমান তিনি হলেন নদীর চড়ে পড়া। আর নদীর চড় দিয়ে, নদীর পাড় দিয়ে সাধারণত গাড়ির ড্রাইভার যায় না, সকাল সোনার দোকানদারও যায় না, বিভিন্ন ব্যবসায়ীর মানুষ যায় না। ওই নদীর চড় দিয়ে সাধারণত যাওয়া আসা করে জেলেরা, ঠিক না বেঠিক? সন্ধ্যা বেলায় ঘনিয়ে এসেছে, একটা জেলে আসছে আর বলছে বাবা তুমি যুবক ছেলে, তোমার দেহটা এমন অবস্থায় পড়ে রয়েছে কেন? কি নাম তোমার? বাড়ি কোথায়? এমন অবস্থা তোমার কেন বলো? পয়গম্বর সুলাইমান মনে মনে করলেন রাজদরবারে ঢুকেছিলাম, জিজ্ঞাসা করেছিল কি নাম তোমার? আমি বলেছিলাম নবী আমার নাম সুলাইমান। আব্বার নাম কি জিজ্ঞাসা করেছিল? আমি বলেছিলাম আমার আব্বার নাম হলো দাউদ। তাই তো মার শুরু করে দিয়েছে, আর কোনো কথা শুনলো না। আর ইনি আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করছে, এনার কাছে যদি আমার নাম আর ঠিকানা দেই ইনিও মনে হয় মারতে পারে। তাই নবী সুলাইমান সত্য কথা বললেন না। এখন আপনারা বলেন নবীরা কি মিথ্যা বলে নাকি? মিথ্যা বলে নাকি? তো পয়গম্বর সুলাইমান তো মিথ্যা বলতে পারে না। তো একটা কৌশল করলেন, উনি বলছেন দেখো আমি এখন অসুস্থ, সব কথা বলতে পারছি না, সুস্থ হলে সব বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জেলে চিন্তা করছে তুমি সুস্থ হলে বলবে, আর এই জায়গাটা ভালো না, কেউ যাওয়া আসা করে না রাতের অন্ধকারে, তুমি এখানে পড়ে থাকবে তোমার তো ক্ষতি হবে। তো একটা কাজ করো, সুস্থ হতে গেলে তোমার একটা কিনারা দরকার, তো আমার বাড়ি এসো, 2-3 দিন থাকো, সুস্থ হলে তোমার পরিচয়টা জানিয়ে দেবে। এখন জেলে তার হাত ধরে নিয়ে আসলো তার বাড়ি। নবী সুলাইমান এখন কোথায়? জোরে বলেন তো দেখি। জেলের ঘরে। নবী সুলাইমান বলছে খবরদার না, আমি হলাম রাজ সিংহাসনের মালিক, নবীর বেটা নবী, আর সামান্য জেলের ঘরে যাব? হয় না, হয় না। ওরে বাবা, মসজিদে গিয়ে দেখছি চেয়ারে নামাজ, টাকার মালিক, অনেক টাকা, মনে মনে করছে ওদের সঙ্গে চটে বসবো, মিলাতেও দেখবেন তাই। চটে ওরা বসেছে, আমি গিয়ে বসবো, আমি ডাক্তার, আমি মাস্টার, আমার টাকা অনেক, চটে গিয়ে বসবো সম্ভব নয়। অহংকার অনেক সমাজে অনেক রকম দেখা যায়। পয়গম্বর সুলাইমান এখন কার গাড়ি? জেলের ঘরে। জেলের ঘরে 1 দিন, 2 দিন, 3 দিন পার হলো। জেলে জিজ্ঞাসা করলো বাবা 3 দিন তো হয়েছে, তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন, তো কোথায় বাড়ি, কি নাম তোমার? পয়গম্বর সুলাইমান তখনও বলছেন না, কারণ বললে যদি বিপদ, উনি যদি বার করে দেন থাকার তো জায়গা নেই, তো চুপ করে আছে। জেলে এখন ভাবছে সেই তো ছেলেটা কিছু বলে না, আর আমার জালে মাছ পড়ে অনেক, শ্রমিকেরও দরকার, যদি জিজ্ঞাসা করি শ্রমিক হিসাবে থাকতে চাই কিনা, তো
বলল বাবা তোমার তো ঠিকানা বলতে পারছো না, তো আমার বাড়ি থাকলে আমার একটা শ্রমিকের দরকার, তুমি কি শ্রমিক হিসেবে থাকবে? পয়গম্বর সুলাইমান রাজি হলেন, বললেন হ্যাঁ আমি শ্রমিক হিসেবে থাকতে চাই। রেওয়ায়েত এসেছে তিনটি, একটি রেওয়ায়েত আলোচনা করতে সময় যাবে, বাকি দুটো পরে পরে। তো রেওয়ায়েত প্রথম বলা হয়েছে 1 বছর থাকার তিনি কথা বললেন, বললেন আমি 1 বছর থাকতে চাই। এখন 1 বছর শ্রমিকের দায়িত্ব নিলেন। রাজদরবারে কে আছে জোরে বলেন দেখি? নকল সুলাইমান। আর আসল সুলাইমান কোথায়? জেলের ঘরে। কি দায়িত্ব নিলেন? শ্রমিকের। আল্লাহ পারে না পারে না? কত মানুষকে দেখেছি রাজসিংহাসনের মালিক ছিল, আজকে দেখেছি অনেক মানুষ তারা ছোটখাটো ব্যবসা করে ছোটখাটো দোকানের মালিক হয়ে বসে আছে, ঠিক না বেটি? আল্লাহ পারে। আবার দেখেছি অনেক মানুষ রাখালি করত, তারা আজকে দেখবেন 10 তলার মালিক, জমির মালিক, বিল্ডিং এর মালিক। আল্লাহ তাই বলছেন ওয়া ইবাদুর রহমান, হে বান্দা তোমরা হলে আমার গোলাম, আমার কাছে সব ধন সম্পদের মালিক। তোমাদের অর্থ হয়ে গেলে, একটু শিক্ষা হলে তোমরা অহংকার করবে না, নম্র হয়ে চলবে, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। আর যদি একটু শিক্ষা হয়, একটু অর্থ হয়ে যায়, যদি তোমরা অহংকার করে চলো, তোমাদের থেকে কেড়ে নিতে আমার কাছে বিন্দু পরিমাণ সময় লাগে না। কারণ আমি যদি শিক্ষিত মানুষদের, ডাক্তারি মানুষদের, যদি সেরকম মানুষদের একটা মানে রোগ দিয়ে দিই, অনেক অনেক ক্ষতি হবে। বরং আমার গোলাম হয়ে তোমরা চলো, তোমাদের লাভ হবে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি 1 বছর শ্রমিকের দায়িত্ব নিলেন। ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সকাল হয় মাছ ধরতে যায়, সন্ধ্যা হয় ঘরে ফেরে, সপ্তাহ যায়, মাস যায়, পেরিয়ে 1 বছর প্রায় হতে যায়। 1 বছরের কাছাকাছি জেলে মনে মনে করলো এই ছেলেটা তো বাড়ি চলে যাবে, শর্ত অনুযায়ী 1 বছর থাকার কথা, কিন্তু বাড়িতে চলে গেলে এই ছেলেটার মতন এত ভালো ছেলে, আদর্শবান ছেলে আমি তো আর দেখি নাই। কিন্তু বাড়িতে না পাঠিয়ে যদি একে আমার মেয়ের সঙ্গে, কারণ আমার ঘরে একটা যুবতী মেয়ে রয়েছে, ওই মেয়েটার সঙ্গে যদি এই ছেলেটার বিবাহ দেয় সেটা মনে ভালো হয়। তো এখন ছেলে জিজ্ঞাসা করলো, বেটারে 1টা বছর তুমি আমাদের বাড়িতে রয়েছো, তুমি কি বলতে পারবে আমার বাড়ির ফ্যামিলি কজন তুমি দেখেছো? এখন নবী সুলাইমান বললেন, আপনার বাড়ি, আপনাকে আর আপনার বিবিকে ছাড়া আর কাউকে দেখি নাই। তখন ছেলে মনে মনে করলো, হায় রে হায়, 1টা বছর আমার বাড়ি রয়েছে, আমার বাড়ি একটা যুবতী মেয়ে রয়েছে, কিন্তু যুবতী মেয়েটাকে কোনোদিন চোখেও দেখে নাই। নিশ্চিত ছেলেটা আদর্শবান ছেলে। আপনা বলেন তো দেখে, আমাদের সমাজে কোনো মানুষ যদি কোনো যুবক ছেলেকে বাড়িতে কাজের জন্য শ্রমিক হয়ে রাখতে চায়, 1টা মাস পরে দেখবেন ওই ছেলের সম্বন্ধে অন্য জায়গায় বিচার পাততে হয়, ঠিক না বেঠি? অনেক সমস্যা। তো সমস্যার খুলে বললাম না, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন। 1 মাস রাখলেই ও বিচার পাততেই হবে। আর নবী সুলাইমান 1 বছর রয়েছে, কোনো সমস্যা নেই। জেলে বললেন নিশ্চিত ছেলেটা আদর্শবান ছেলে, চরিত্রবান ছেলে। আমাদের নবী তাই বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা, হে পৃথিবীর মানুষ তোমরা জান্নাতে যেতে চাইলে 2টো জিনিসের কারণে যেতে পারবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা, আর একটা হলো ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্রতা, আদর্শ যার ভিতরে থাকবে। এই 2টো কাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নার, 2টো কারণে আবার মানুষ জাহান্নামে যাবে। একটা হলো আল ফামু মুখ, আর অপরটি হলো আল ফারজু লজ্জাস্থান। এই 2টো ছিদ্রপথের কারণে। তাই যাই হোক, আমার আলোচনা ওদিকে নয়, আলোচনা করছিলাম অহংকারের, তাই তো নাকি? পয়গম্বর সুলাইমান এবারে মালিক তার জেলের ঘরে। জেলে বলছে, ঠিক আছে তুমি তো চলে যাবে, তো বাবা তোমার চলে যাওয়ার আগে তোমার ঠিকানাও তো বললে না, বাড়ি কোথায় শোনালে না, তো একটা কাজ করো, আমার বাড়িতে 2 জন নয় 3 জন আছে, আর একটা যুবতী মেয়ে, ওই মেয়েটার বয়স এই সময় বিবাহের যোগ্য, তুমি যদি চাও, তোমার বাড়ির ঠিকানা বলতে পারছো না, ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিলে আমার বাড়িতে তুমি জামাই হিসাবে থাকবে, তোমার কি কোনো দ্বিমত আছে? পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, দ্বিমত করে করব কি, কারণ রাজদরবারে গেলে সেখানে মারবে, রাজদরবারে আমাকে অ্যাকসেপ্ট করে না, আমাকে নেয় না, বরং বিবাহ করে যদি ঘর জামাই হয়ে থেকে যায়
সেটাও ভালো, ইচ্ছা ছিল মহান আল্লাহর, ঠিক না বেঠিক? লক্ষ্য করেন পয়গম্বর সুলাইমান রাজি হয়ে গেলেন, কিন্তু জেলে মনে মনে করলো শুধু ছেলেটা রাজি হলে হবে না, আমার বিবি রাজি হতে হবে। কারণ আজকে সমাজে বিবিদের একটা স্থান আছে, ঠিক না বেঠিক? আপনি ঘর করবেন, বিবির আলোচনা না নিয়ে করবে, দেখবেন অশান্তি। দোকান করবেন, বিবিদের সঙ্গে আলোচনা করতে হয়, কারণ রাসূল বলেছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। আমার আপনার নবী বলেছে স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক, মহব্বত গোটা পৃথিবীর কোনো বন্ধুদের মধ্যে আর দেখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী যে গভীর ভালোবাসা, এই ভালোবাসার কারোর মধ্যে নেই। তো জেলে এখন বলছে মনে মনে যে বিবির সঙ্গে একটু আলোচনা করা দরকার। তো সুলাইমান উনিও জানে না, তো ওনাকে রেখে ঘরের ভিতরে ঢুকে বিবির সঙ্গে সব বলছে, বিবি ছেলেটা আমাদের বাড়ি আছে, ছেলেটা কেমন? বিবি বললেন খুব ভালো ছেলে, এত আদর্শবান ছেলে আমি দেখি নাই, মনে হয় এই ছেলের মতন এই সমাজে আর এত ভালো ছেলে নাই। এখন জেলে বলছে দেখো বিবি, তুমি বলছো ভালো, আমিও বলছি ভালো, ছেলেটা তো বাড়ি যাবে, ওকে বাড়ি না পাঠিয়ে এমন ভালো ছেলে আমাদের বাড়ি যে মেয়েটা আছে ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিলে কেমন হয়? বি বলছে খবরদার না। সাই বলছে কেন? বলছে ভালো যদি হতো ওকে মেরে নদীর চড়ে কেউ ফেলে আসতো না। এই কথাটা ঠিক না বেঠিক? ভালো যদি হতো ওকে কেউ মেরে ওই নদীর চড়ে ফেলতো না, নিশ্চিত ছেলেটার কোনো ত্রুটি আছে। জেলে চিন্তা করছে তর্ক করলে বেড়ে যাবে, বিবির কাছে যেটা বড় সম্ভব নয় আমার, বরং অন্য কৌশল করতে হবে। কি কৌশল? আর কথা না বলে পরের দিন মাছ ধরে জেলে বাজারে গেল, দুটো কাপড় কিনলেন, কিছু মিষ্টি কিনে বাড়ি এলো। বিবি বলছে এগুলো কার? বলছে সব তোমার। এখন আমাদের বিবিরা যদি কিছু চায় আর আমরা যদি এনে না দেই, বিবি রেগে যাবে না খুশি হবে? কথা বলে ওরে সর্বনাশ, বাড়ি ঢুকতে দেবে কি তার ঠিক নেই। তবে আপনাদের নারায়ণপুরের মা বোনেরা শুনেছি ভালো, ওদিকে অসুবিধে নেই। তবে লক্ষ্য করেন তো জেলের বিবি যখন বললেন, জেলের বিবিকে বলছে বিবি তুমি তো কিছু চাও নাই, তবু আমি তোমার জন্য এগুলো এনেছি। বিবির মনটা বড় উদাসীন, সুন্দর আনন্দ ভরপুর মন। উনি কাপড় পরিধান করে মিষ্টি খেয়ে নিজের শোয়ার বিছানায় যেই বসেছে, এখন জেলে পাশে গিয়ে বলছে বিবি একটা কথা তোমার সঙ্গে বলার ছিল। বিবি বলছে স্বামী একটা নয়, তুমি যত খুশি তত বলো, যত খুশি তত বলো। স্বামী জেলে বলছে বিবি দেখো আমাদের বাড়ি যে ছেলেটা আছে উনি তো চলে যাবে, তো ছেলেটা দেখেছি ভালো, যদি মেয়েটার সঙ্গে বিবাহ দেই কেমন হয়? বিবি বলছে দেখো ছেলেটা ভালো আর মেয়েটা তোমার, তুমি বিয়ে দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার, এতে আমার কোনো দ্বিমত নেই। রাজি হয়েছে না হয়নি? কিসের কারণে বলেন তো দেখে? এটা হলো ঘুষ। এখন মিষ্টি নাম নয়, এটা কি বললাম? ঘুষ। রাতের অন্ধকারে আপনি কাউকে মেরেছেন, আবার ওই রাতের অন্ধকারে কারো কাছে বিচারকদের কাছে কিছু তোড়া ধরিয়ে দিয়েছেন, দেখবেন আপনি আবার জয়ী হবেন। ঠিক বললাম না ভুল বললাম? এই ঘুষের কারণে রাসূল বলেছে as-salasatu fin-nar, কিয়ামতের দিনে জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ, তাদের দিয়ে জাহান্নাম শুরু করা হবে। তার ভিতরে দ্বিতীয় নম্বর হবে আল-আমিরুল জাবের, যারা সেই সমস্ত বিচারক ঘুষ নিয়ে অন্যায়টাকে ন্যায় করে, ন্যায়টাকে অন্যায় করে। ঘুষ এমন একটা অপদার্থ জিনিস যার বিনিময়ে সমাজে ধ্বংসের স্তরে ধ্বংস তৈরি হতে লেগেছে। তাই এই ঘুষ থেকে আমাদেরও ফেরত থাকতে হবে, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, যে কথা বলতে দূর চলে এসেছি, এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যে ঘরে ছিলেন ওই ঘরের জেলে রাজি হয়ে গেল, বিবিও রাজি হয়ে গেল। সকাল যেই হলো আমি সংক্ষিপ্ত আলোচনাটা সংক্ষিপ্ত করে বলতে চাই, কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এবারে জেলে এসে বললেন বাবা হে যুবক ছেলে, তোমার তো 1 বছর হয়ে গেল, তুমি তো বাড়ি চলে যাবে, কিন্তু না 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 আমার মেয়েটাকে তোমার সঙ্গে যদি বিবাহ দেই তুমি কি মেনে নাও? ছেলেটা বলল হ্যাঁ। ছেলেটা যে সুলাইমান জেলে জানে না, আর জেলে যে এই বাড়িটার মেয়ে চিঠি দিয়েছিল পয়গম্বর সুলাইমান তাও জানে না। হে আমার ভাইরা বাবাজিরা, কিন্তু আমার আলোচনাটা কোরআন আর হাদিস দিয়ে লক্ষ্য করেছে, কিন্তু অহংকারের বলার দিক থেকে অনেকটাই দূর চলে এসেছে। এখন আপনারা বলেন এই আলোচনাটা করব না অন্য আলোচনায় যাব? এটা বলবো নাকি? একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একবার মহব্বতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। নারায়ে তাকবীর। স্বতঃস্ফূর্ত হোক, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর। পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। গোধূলির আলো আভা বিকাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা। গোধূলির আলো আভা বিকাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের 4 পারার 2 নম্বর সাফায় 102 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর বান্দা, তোমরা শুনে রেখে দাও, ভয় যদি করতে হয় আমাকে ভয় করো, ভয় করে যদি চলতে হয় আমার ভয় করে তোমরা চলো। যদি আমার ভয় করো সত্যকারের মতন, আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ যদি তোমরা মৃত্যুবরণ না করো, যতক্ষণ না তোমরা মুমিন মুসলমান না হতে পারবে, তোমরা অতক্ষণ মৃত্যুবরণ করবে না। হে আমার ভাইরা বাবাজিরা, আমরা সবাই মুসলমান নাকি? একটু জোরে বলেন। মুসলমান তো নাকি? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আবার কোরআনে বলছে কেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা অতক্ষণ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হবে। তাহলে কি আমরা মুসলমান নই? আল্লাহ বলছে যে তোমরা মরো না মুসলমান না হই। আমরা সবাই বলছি মুসলমান, কিন্তু নবী সাহাবীরা এটাকে নিয়ে নবীকে জিজ্ঞাসা করলেন। নবী আমার বললেন, শোনো, মুসলমান তোমরা কাকে বলবে চেনো? সাহাবীরা বললেন, আমরা তো লা চিনি না। নবী আমার বললেন, শোনো, মুসলমান তাকেই বলবে। কাকে? রাসূলুল্লাহ বলেছেন 1400 বছর আগে, মান সাল্লা সালাতানা, যে বা যারা আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাগবালা কিবলাতানা, যারা আমাদের কাবাকে কিবলা মনে করে দিনে 5 বার সিজদায় চলে যাবে, ও আকালা জাবিহাতানা, আর আমাদের জবাইকৃত পশুর হালাল গোশত খাবে, ফাযালিকাল মুসলিম। রাসূল বলেছেন তোমরা তাদের মুসলমান বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের ছেলেরা সকাল হলে বলে মুসলমান, কিন্তু ফজরের নামাজ পড়েনি, বিকেল হলে বলে মুসলমান, জোহরের নামাজ পড়েনি, রাত হলে বলে মুসলমান, মাগরিবের নামাজ পড়েনি, সকাল হলে বলে মুসলমান, আবার কিন্তু এশার নামাজ পড়েনি। ও মুসলমান, রাসূলুল্লাহ তাই বলেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমুহু ওয়া আদাবাহু। তোমাদের ঘরে সন্তান জন্ম হলে 3টে দায়িত্ব হলো পিতামাতার। প্রথম নাম্বার দায়িত্ব ইসমুহু, ভালো নাম রেখে দাও। দ্বিতীয় নম্বর হলো আদাবাহু, ওই সন্তানটার আদব কায়দার শিক্ষা দিয়ে দাও। আমার আপনার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, কোন ছেলেটা নামাজ পড়বে কত বছর বয়স হলে? আমার আপনার নবী বলেছেন, 7 বছর বয়স হলে তারা যেন নামাজ পড়ে নাই। আর ওয়াদরিবুহুম আলাইহা আশারি সিনিনা, আমার আপনার নবী বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের মারো, তোমরা তোমাদের সন্তানদের প্রহার করো। 10 বছর বয়স হয়েছে তবু নামাজ যারা পড়ে না, আজকে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, অনেক বাপ নামাজও পড়ে না, সন্তান পড়বে কি করে? মসজিদে ফজরে আযান
আজানো হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো এসো মসজিদে, এসো মসজিদে আবাদ বানাও, তোমরা মসজিদে এসো নামাজের জন্য। ঘুমের থেকে নামাজ উত্তম। অনেক মুসলমান কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে সুন্দর এসে ঘরে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজের জন্য মসজিদেও যায় না। জুমায় নামাজ পড়েছে, আগামী জুমায় নামাজ পড়বে নিয়ত রেখেছে। ওরে মুসলমান, তাই রাসূল বলছে তুমি কিন্তু মুসলমান নয়। মুসলমান হতে গেলে মান সাল্লা সালাতানা, সর্বদাই 5 ওয়াক্ত তোমার নামাজ পড়তে হবে। আমি একটি হাদিস পড়েছিলাম, আপনাদের শুনিয়েছিলাম। রাসূল বলেছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় আমল হলো 3টি। কার নিকট? আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় আমল হলো 3টি। লাইলাতুল বরাত, লাইলাতুল কদরে দেখেছি কি জানেন? লাইলাতুল বরাত মানে শবে বরাতের আসলে হুজুর বলে দেয় যে আজকে জিয়ারত হবে সন্ধ্যার পরে। অনেক ছেলে ফজর পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিবও পড়েনি, ঘরে এসে তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরে কবর জিয়ারতে চলে যায়। কবর জিয়ারত সেরে আরামের ঘুম ঘুমায়, এমন ঘুম ঘুমায় ফজরের নামাজও পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে ঠিক বললাম। রাসূল বলেছে যে 3টি আমল আল্লাহর দরবারে পছন্দনীয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমল করব, ওই 3টি কাজ করব, কি সেই কাজ? রাসূল বলেছেন 3টি আমলের ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কারণ কোরআনে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 6 পারার ভিতরে মহান আল্লাহ বলেছে নির্দিষ্ট সময় হলে তোমরা নামাজ পড়ে নাও। বাস্তব কথা বলছি, আজকের আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখেছেন, আমরা নিজেরাই ঠিক নেই। প্রকৃত মুমিন হলে একটা প্রকৃত মুমিনের দোয়ায় পাহাড় ভেঙে যেতে পারে, একটা প্রকৃত মুমিনের দোয়ায় মুনাফিকদের ধ্বংস হতে পারে। কারণ উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তার ইতিহাস রয়েছে। রাসূলের সঙ্গে 313 জন সাহাবী ছিলেন, কাফেরদের ছিল 1000। এই 313 জন ছিল ঈমানদার, 313 জন ছিল আল্লাহওয়ালা। এদের বিনিময়ে মহান আল্লাহ 1000 কাফেরদেরকে বিধ্বস্তভাবে তাদের মানে হার মানিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা লাইলাতুল বরাতে গিয়ে দোয়া করছি, নামাজ পড়ছি না। লাইলাতুল কদর গিয়ে দোয়া করছি, নামাজ পড়ছি না। সকালবেলা বলছি হুজুর তুমি তো বলেছিলে লাইলাতুল কদরের দোয়া কবুল হয়, কই আমি দোয়া চেয়েছিলাম সে দোয়া তো কবুল হয়নি। আরে বোকা, তোমার জীবনটা ফাঁকা করে রেখেছো। একটা ভাঁড়ের ভিতরে তলা ফাটিয়ে রাখলে উপর থেকে যত ধান চাল ঢালো ওই ভাঁড়টা ভর্তি হবে বলে মনে হয়? আজকে আমাদের ফাঁকা মতন করে রেখেছি। ভাইরা বাবাজিরা, তাই ভুলে আমায় বুঝবেন না। আজকে লক্ষ্য করতে হবে, বিশ্বনবী আমার জানিয়েছে মান সাল্লা সালাতানা, তোমরা নামাজ পড়বে আমাদের মতন। আর আমাদের কাবা কিবলাকে তোমরা কিবলা মনে করে নিয়ে 5 বার তোমরা সিজদা দেবে। কিন্তু মুসলমানের ছেলেরা হাতে ধরে বলে যাব আজকে আপনাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যান। রাসূল 1400 বছর আগে বলেছে পৃথিবীর কোনো সরকার নেই, পৃথিবীর কোনো তোমাদের ক্ষমতা নাই তোমাদেরকে ক্ষতি করবে। যারা প্রকৃত নামাজি হয়ে যাবে, যারা প্রকৃত মুমিন হয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূল তার জন্য জিম্মাদার হয়ে যায়, কেউ তাদের জীবনে ক্ষতি করতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত নামাজি হয়ে যান, দেখবেন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক? তাই রাসূলুল্লাহ বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট পছন্দনীয় আমল হলো 3টি। তার ভিতরে প্রথম নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করে নিও। আর দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। আজকে সমাজে পিতামাতার আলোচনা করলে অনেকটাই সময় চলে যাবে, কিন্তু বাস্তব কথা বলছে পিতামাতা আজকে সমাজে কিন্তু অবহেলিত হয়ে রয়েছে। ছেলের ঘরে মুসলমানি হচ্ছে, ছেলের ঘরে অনুষ্ঠান হচ্ছে, বন্ধু বান্ধব থেকে নিয়ে আত্মীয় স্বজন থেকে নিয়ে 200-300 লোক কুটুম দাওয়াত রয়েছে। কিন্তু ভাইকে জিজ্ঞাসা করে যদি ভাই আপনার আব্বা মাকে দেখি নাই, ওই সময় যুবক ছেলে অনেকেই বলে আব্বা মায়ের সঙ্গে আজকে 5 মাস কথা নেই। বলে না বলেন এরকম যে কি বলছো, বাবার সঙ্গে 3 মাস 5 মাস আলাপ নেই, ওদের বাদ দিয়ে সবাইকে নিয়েছি, এটাই আমার কাছে বড়, তাদেরকে না নিলে কি হয় না? রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি
সময় থাকলে পিতামাতার বিষয়ে কিছু আলোচনা করতাম, কিন্তু যেটা তাফসীরে আলোচনা করছি আপনারা শুনতে চেয়েছেন নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা, অনেক কথা বলা যাবে, লক্ষ্য করেন। এবারে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, সকাল হয়ে গেল, জেলে আর জেলের স্ত্রী দুজন মিলে শান্তিপূর্ণভাবে তার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিল। নবী সুলাইমান বললেন জেলের ঘরে বিয়ে করব না। আল্লাহ বলছে দেখো আমি যদি চাই কেউ বিরোধ করতে পারে না। সংক্ষিপ্ত আলোচনা, বিয়ে হলো সকালবেলা। জেলে এখন বলছে জামাই আগের দিনের সম্পর্ক তোমার আর আমার ছিল মালিক আর শ্রমিক, ঠিক না বেটি? আর আজকে সম্পর্ক তোমার আর আমার জামাই আর শ্বশুর। তো আজকে চলো একটু মাছ ধরতে যাই, রাতের বেলা তোমাদের বাসর রাত, মাছ ধরে সকাল সকাল চলে আসবো, খাওয়া দাওয়া হবে, বাসর রাত তোমাদের রয়েছে সেদিকে মাথায় রয়েছে। তো সুলাইমান নবীকে নিয়ে ইনি হলো জামাই আর শ্বশুর যাচ্ছে দুজনা মাছ ধরতে। এখন জেলে হলো আগিয়ে, নবী সুলাইমান পিছে। অন্যান্য দিনে সুলাইমান আগে যেতেন, কারণ উনি শ্রমিক আর মালিক কোনো তফাৎ মনে করত না। আজকে নবী সুলাইমান আগে যায় না, কারণ সামনে যিনি তিনি পিতার সমতুল্য শ্বশুর, ঠিক না বেটি? এটা সম্পর্ক, এটা ভালোবাসা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু একটু উল্টো মনে করি। কেমন আছে জানেন? শীতের সময় যদি শ্বশুর আর জামাই একসঙ্গে রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় শ্বশুর মাঝে মধ্যে জামাইকে ডেকে বলে জামাই অনেক গভীর রাত, রাস্তাঘাটে কেউ নেই, পিড়ি টিড়ি থাকলে ধরাও, খাই আর দুজনায় যাই, বলে না? বলে না? এরকম সমাজে জামাই আর শ্বশুরের ভালোবাসা। কিন্তু সেদিনের ভালোবাসা নবী সুলাইমান আর তার শ্বশুরের সম্পূর্ণ আলাদা। কতটা আলাদা? পয়গম্বর সুলাইমান পিছে, শ্বশুর আগে, জেলে সম্মান দিয়ে দিয়ে নদীর চরে পৌঁছে গেল। দুজনাই পৌঁছে জাল খাটিয়ে নদীতে পাতে দুই প্রান্তে দুজনা বসে, নদীর একটা চর যেদিকে বেরিয়ে গেছে সেদিকে দুজনাই জাল পেতে বসে। এখন আপনারাই বলেন রাজদরবারে বসে আছে কে? নকল সুলাইমান। আর আসল সুলাইমান শ্রমিকের দায়িত্ব নিয়ে জামাই হয়ে মাছ ধরছে। এখন এটা রেখে দেন, রাজদরবারের কথা একটু লক্ষ্য করেন। রাজ সিংহাসনে কি হয়েছে জানেন? নকল সুলাইমান তার ক্ষতি হবে কি করে তিনি এবারে লক্ষ্য করছে। তিনি বলছে যে রাজ সিংহাসনে বসে আমার সমাজের জন্য বিধিবিধান একটু পাল্টে দেব। কি বিধিবিধান? সমাজে মালামালের দাম যা ছিল সব 3 গুণ করে বাড়িয়ে দেওয়া হবে। এখন মাছের দাম যদি 100 টাকা আমাদের সমাজে দেখেন, সকাল হলে যদি 300 থেকে যদি 400 টাকা দেখেন, গোস্তের দাম 250 টাকা, সকালবেলা যদি 1000 টাকা দাম হয়, কিনবেন না প্রতিবাদ তৈরি করবেন? ওরে সর্বনাশ, রাস্তা রাস্তা আন্দোলন চলবে। তো সুলাইমান সেজে যিনি বসে উনি বললেন 3 গুণ করে প্রতি মালের দাম বেড়ে গেল। এখন মানুষ কিনতে পারছে না, সকাল হয়েছে, রাজ দরবারে সবাই হইচই আর আন্দোলন চলছে, সবাই বলছে মেনে নেব না। কিন্তু দেহরক্ষী জিন কোথায়? এখন তিনি সেই অশ্রমের কাছে দাঁড়িয়ে। শরিয়াত কিতাব বলছে দেহরক্ষী জিনকে নবী সুলাইমান যখন যেখানে যেতে বলতেন সেখানে যেতেন, আর যেতে না বললে সেখানেই থাকতেন। 10 বছর হলেও দাঁড়িয়ে থাকবে, নবী সুলাইমানের নির্দেশ ছিল। তো 1 বছর সেই দেহরক্ষী অশ্রমের কাছে দাঁড়িয়ে উনি এখন চিন্তা করছে রাজদরবারে হইচই হয় কেন? সুলাইমান নবী তো শান্ত, সুলাইমান নবী তো সুন্দর মানুষ, শান্ত মানুষ, ওনার দ্বারায় রাজদরবারে হইচই তো কখনোই হবে না, নিশ্চিত কোনো গন্ডগোল আছে। একটু ভিতরে যাই, একটু দেখতে হবে, কারণ 1 বছর আগে আমাকে এখানে রেখেছিল, এখনো কোথায় যেতে বলেনি। তো একটু ভিতরে যাই। জিন যেই ভিতরে ঢুকেছে ভাই, দেখতে পেয়েছে যিনি সিংহাসনে বসা, ইনি ওনাকে চিনতে পেরেছে। পারবে না? পারবে না, কারণ চোরকে চোর দেখলেই চিনতে পারে। তো জিন ঢেকে বলল দেখো তোমরা যাকে সুলাইমান বলছো উনি সুলাইমান নয়, উনি হলো জিন জাতির একজন জিন যার নাম হলো সাখর। আগে ওকে তোমরা ধরো, আসল সুলাইমান তোমরা খোঁজো, উনি তো সুলাইমানই নয়। দেশবাসীরা বলছে সে কি সুলাইমান নয়, ইনি নকল সুলাইমান, সে কি করে হতে পারে? এখন নকল সুলাইমান এনার খুব কষ্ট হচ্ছে। ইনি বললেন ওনাকে আগে ধরো, তো আমার বিরুদ্ধে কথা বলে, আগে ওনাকে ধরো। এখন দুজনাই দুজনকে বলছে ধরো ধরো। দেশবাসীরা চিন্তা করছে একজনকে যদি ধরি আর একজনকে ছেড়ে দেই তাহলে প্রমাণ পাওয়া যাবে না, করলে দুজনকেই ধরতে হবে, ঠিক না বেটি? এখন বলল দুজনকেই ধরো।
যেই বলেছে দেহরক্ষী জেন উনি মেরেছে ছুট, আর সাখার যিনি সুলাইমান সে যে সিংহাসনে বসেছিলেন ইনিও মেরেছেন দৌড়, দুজনাই ছুটছে। এখন আপনার জ্ঞানী মানুষ, আমি জানি প্রত্যেকেই জ্ঞানী, প্রত্যেকেই জানেন জেন কথার বাংলা অর্থ কি বলেন তো দেখি। হ্যাঁ, জেন কথার অর্থ জানেন না নাকি? যাই হোক, শুনে রেখে দেন, জেন কথার বাংলা অর্থ হলো অদৃশ্য। কি বলেছে? অদৃশ্য, যেটা দেখতে আমরা পাই না। আমাদের সমাজেও জেনেরা ঘুরছে, কিন্তু আমরা ওদের দেখতে পাই না, ওরা আমাদের দেখতে পায়। এখন সাখর ইনি দৌড়াচ্ছে, একদিন, দুদিন, 3 দিন। কোন দিকে জানেন? যেদিনে সুলাইমান যেদিকে বসে জাল পেতে বসে আছে ওই দিকে দৌড়াচ্ছে। কদিনের রাস্তা হেঁটে 4 দিন যেতে হবে, যেন নবী সুলাইমানকে ফেলে এসেছিল। এখন 3 দিন পার হয়েছে। পার হয়ে যাওয়ার পরে সাখার চিন্তা করছে আমি বেকার দৌড়াই, কারণ আমরা যে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারি, আর অদৃশ্য হলে কেউ দেখতে পাবে না। সাখার আবার চিন্তা করছে অদৃশ্য তো হব, হাতে একটা বস্তু আছে, জীবনে অদৃশ্য ওটা হবে না। সে বস্তুটা কি? কারণ এটা খুলে ফেলতে হবে। ভাইরা বাবাজিরা, এখন সাফার চিন্তা করলো আমি যদি অদৃশ্য হয়ে যাই কেউ আমাকে দেখতে পাবে না, আর আমাকে দেখতে না পেলে কেউ আমাকেও ধরবে না। এখন সাফার মনে মনে করলো আমার হাতে যে আংটি রয়েছে এই আংটিটা খুলে ফেলতে হবে, কারণ আমি অদৃশ্য হলে আংটিটা শুধু দেখা যাবে, সবাই চিনতে পারবে। এই হাতের আংটিটা যেই না খুলে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে নবী সুলাইমান যে সমুদ্রে, যে সাগরে, যে নদীতে জাল পেতে বসে রয়েছে ওই নদীতে ওই আংটি পড়েছে। আর যে আংটি পড়লো একটি মাছ, ওই আংটিটা খাদ্য মনে করে তিনি খেয়ে নিয়েছে। ওই আংটি ছিল মুজিজার আংটি। আল্লাহ বললেন নবী সুলাইমান ওই আংটিটাতে এত মুজিজা আমি আল্লাহ দিয়েছে, যার কাছে থাকবে তাকে সবাই সম্মান দেবে। সুলাইমান নবীর কাছে ছিল, সবাই তারা সম্মান দিয়েছে। জেনের কাছে ছিল, সবাই তারা সম্মান দিয়েছে। এখন মাছের পেটে সমুদ্রের সবাই মাছ, কিন্তু তারা সম্মান দিতে শুরু করেছে। এখন পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি জাল পেতে বসে রয়েছে। ওই মাছটা তিনি আংটি খেয়েছে, মুজিজার আংটি, আর তার দেহটা সুন্দর হলো, যেটা ছিল দেখতে তার থেকেও সুন্দর হলো, কারণ আল্লাহর মুজিজার আংটি। আর এই মাছটা যেদিকে যায় গোটা সমুদ্রে মাছ, এই মাছের পিছন পিছন দৌড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব মাছ মনে করছে এই মাছটার পিছন ধরতে হবে, আর এই মাছটা মনে করছে সব মাছ যদি আমার পিছনে দৌড়ায় আমার বিশ্রামের সময় হবে না, একটু আরামের সময় হবে না, বরং আমি একটা কিনারায় গিয়ে আমার আরামটাই নেই। কিনারা খুঁজতে খুঁজতে একটা কিনারায় চলে গেল। আল্লাহর কি শান, সেই কিনারায় জাল পেতে বসেছিল পয়গম্বর সুলাইমান আর জেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাছটা যেই গিয়ে জালে পড়েছে, সমুদ্রে সব মাছ মনে করলো ওই জালে যদি মাছটা পড়তে পারে আমরাও সবাই গিয়ে পড়বো, তাই সব মাছ এসে ওই জালে পড়েছে। এখন নবী সুলাইমান আর তার শ্বশুর জেলে, পয়গম্বর সুলাইমান মানুষের সহযোগিতা নিয়ে জালটা উপরে তুলেছেন। কিতাব বলছে অন্যান্য দিনে জেলের জালে মাছ পড়ে 1 নৌকা, খুব বেশি হলে 1.5 নৌকা, এর বেশি পড়েনি। আর আজকে ওই জেলের জালে মাছ পড়েছে 70 থেকে 72 নৌকা। জোরে বলুন। নবী বলেছিল জেলে গরিব, কি করে মেয়েকে বিবাহ করব? আল্লাহ বলছে দেখো সুলাইমান, 1 মুহূর্তে তোমার শ্বশুরকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এ পর্যন্ত রেখে দেই, শুনে রেখে দেন যে মেয়েটার সঙ্গে সুলাইমানকে বিবাহ হয়েছিল, ওই মেয়েটা মনে মনে করলো হায় রে হায়, আমি হলাম গরিব জেলের মেয়ে, আমার কিছু নাই। আর আমি জেনেছি, শুনেছি, দেখেছি অনেক মেয়ের বিবাহ হলে বাসর রাতে স্বামীর হাতে হাদিয়া তুলে দেয়, কেউ বা সোনা দেয়, কেউ বা রূপ দেয়, কেউ বা হীরা, কেউ বা মণি মুক্তা তুলে দেয়। আর আমি জেলের মেয়ে, আমার তো কিছু দেওয়ার মতন নেই। অনেক মেয়েরা রয়েছে বাসর রাতে স্বামীর হাতে ঘরের চাবিও দিয়ে দেয়, কিন্তু আমি গরিব জেলের মেয়ে, আমার দেওয়ার মতন কিছুই নাই। কি দেব? কিছু তো আমার কাছে নাই। এই চিন্তা ভাবনা করতে লেগেছে। আর পয়গম্বর সুলাইমান আর তার শ্বশুর 72 নৌকা মাছ ডাঙায় তুলেছে।
এবার শ্বশুর বলল, হে জামাই শুনে রেখে দাও, 72 নৌকা মাছ পড়েছে, সব তো বিক্রি করে দেব, কিন্তু না না না, বিক্রি করার আগে এর ভিতর থেকে একটা মাছ বেছে নিয়ে আজকে বাড়ি নিয়ে যাব, কারণ আজকে জামাই মেয়ের বাসর রাত, ভালো মন্দ রান্নার ব্যাপার রয়েছে। হে আমার জামাই রে, খুঁজতে লাগো এর ভিতরে সবথেকে ভালো মাছ কোনটা। এখন আপনারা বলেন, ভালো মাছ পেতে গেলে কোন মাছটা পাওয়া যাবে? যার পেটে আংটি আছে, তো সাধারণ আংটি নয়, মুজিজার আংটি। এখন নবী সুলাইমান খুঁজতে খুঁজতে দেখছে একটা সুন্দর মাছ, সব থেকে বড়, সব থেকে ভালো, গায়ের রং লাবণ্য সব থেকে সুন্দর, ওই মাছটা বেছে নিয়েছেন। কিন্তু সুলাইমানও জানে না, জেলেও জানে না এই মাছটার পেটে আংটি আছে। সব মাছ বিক্রি হয়ে গেল, টাকার অনেক টাকা সব নিয়ে বাড়িতে এসে জেলে বিবিকে ডেকে বলছে, বিবি তাড়াতাড়ি এদিকে এসো। বিবি বলছে, কি হয়েছে? জেলে বলছে, দেখো বিবি, আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমি সমুদ্রে মাছ ধরতে অন্যান্য দিনে যাই, 1 নৌকা পড়ে মাছ, 1.5 নৌকা পড়ে মাছ, আর আজকে আমার জালে মাছ পড়েছে 70 থেকে 72 নৌকা। মনে হয় এই জামাইটা খুব বরকতি জামাই। বিবি বলছে, স্বামী আমার মনে হচ্ছে নতুন জামাই, একদিনে গিয়ে যদি এত মাছ হয়, আমার মনে হয় 1 বছর আগে যদি বিয়ে হতো প্রত্যেক দিন মাছ পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মেয়েরা এরকমই হয়, ঠিক না বে ঠিক? স্বামীর আয় হলে, স্বামীর রোজগার হলে মেয়েরা খুশি হয়, এটা তো ভালো। কারণ আম্মা যারা আয়েশাও খুশি হতেন, রাসূলের প্রতি খাদিজাও খুশি হতেন, ঠিক তেমন জেলের প্রতি তার স্ত্রী খুশি হয়ে গেল। এখন বিবি বলছেন, দেখো এই মাছটা এনেছেন কি করার জন্য? জেলে বলছে, বিবি মাছটা এনেছি, শোনো, সব মাছ বিক্রি করেছি, টাকা অনেক সম্পদ হয়েছে, এই মাছটা আমার মেয়ের হাতে দেবে, তুমিও নয়, মেয়ে নিজে হাতে বাছবে, মেয়ে নিজে হাতে মাছটা রান্না করবে, মেয়ে নিজে হাতে আমাদের দেবে, আমরা সবাই খাবো। জামাই মেয়ের আজকে বাসর রাত, আনন্দ করে মাছটা নিয়ে এসেছি। বিবি মাছটা নিয়ে আস্তে আস্তে মেয়ের কাছে গেল, মেয়ে এই মাছটা তুমি আজকে বাসো, বাসর রাত, আজকে এই মাছটা তুমি ভালো করে রান্না করবে, জামাই তুমি আমি সবাই খাবো, আজকে তোমাদের জন্য তোমার আব্বা জাল থেকে মাছ এনেছে, এটাই। এখন যে যার মতন কাজে ব্যস্ত, মেয়েটা মাছটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে যে মাছটা দুখণ্ডিত করেছে, মাছের পেটে থেকে নাড়ি ভুড়ির সঙ্গে সুন্দর একটা আংটি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা একটু আগে ভাবছিল যে নতুন জামাই বিয়ে হয়েছে, কিচ্ছু দেওয়ার নেই আমার, ঠিক না বেটি? আরে বাবাজিরা, ওই মেয়েটা এবার ভাবতে লাগলো, আংটি যেহেতু পেয়েছে, বাসর রাত আজকে আমার সঙ্গে, আমার নতুন আমার স্বামীর সঙ্গে বাসর রাত রয়েছে, আমার কোনো সোনা নাই, কোনো রূপও নাই, আমার আব্বা হলো গরিব, না না না, আমি আংটি পেয়েছি, আব্বাকে বলবো না, মাকে শোনাবো না, বন্ধুদেরকে বলবো না, এই আংটিটা যত্ন করে রেখে দেবো, আজকে বাসর রাতে আমার প্রাণের স্বামীর হাতে অন্যান্য মেয়েদের মতন এই আংটিটা পরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পয়গম্বর সুলাইমানকে মহান আল্লাহ অহংকার করেছিল, কিন্তু একটু কষ্ট দেয়, আর নবীদের কষ্টটা উম্মাতদের জন্য কিন্তু শিক্ষা, ঠিক না বেঠিক? আমাদের নবী জান্নাতি, তারপরে উহুদের ময়দানে কষ্ট পেয়েছে, দন্ধন শহীদ করেছে, কপাল দিয়ে রক্ত ঝরেছে, তায়েফের জমিনে রাসূল গিয়ে সেখানে রক্তাক্ত হয়েছে। আমি গত কয়েকদিন আগে মক্কা মদিনা থেকে ফিরেছি, হাজী সাহেবদের কাছে শুনে নেবেন, তায়েফের জমিনে গেলে সেই দৃশ্য কিছু দেখা যায়, সেই দৃশ্য উপলব্ধি করা যায়, রাসূলুল্লাহ সেই তায়েফের জমিনে কত না কষ্ট করেছে। হে ভাইরা বাবাজিরা, সেই রাসূলুল্লাহ তিনি জান্নাতি নবী, তারপরে মহান আল্লাহ তাকে কষ্ট দিয়েছেন কেন? উম্মতি মুহাম্মাদীদের শিক্ষার জন্য। দেখো তোমাদের নবী জান্নাতি নবী, জান্নাতি নবী হয়ে যদি দিনের জন্য এতটা পরিশ্রম করতে হয়, সমাজের জন্য যদি এতটা খাটতে হয়, আল্লাহকে চেনানোর জন্য যদি মানুষের কাছে এত দৌড়াতে হয়, নিশ্চিত তোমাকেও তোমার দায়িত্ব সেই রাসূলের আদর্শটা তোমাদের ভিতরে নেওয়া। কিন্তু আজকে মুসলমান আমরা নিজেরা খাই, নিজেরা ঘুমাই, নিজেদের কথা ভাবি, নিজেদের পুঁজিপতার কথা ভাবি, সমাজের কথা ভাবি না, মুসলমানদের কথা ভাবি না। আজকে ভাবার দিন এসে গেছে সামনে, ঠিক না বেঠিক?
আমি যে হাদিসটা বলেছি দুটো জিনিস বললাম, তৃতীয়টা বললাম না, কারণ তৃতীয়টা বলার সময় সামনে যদি পাই বলবো। সেটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটা হলো সময় মতো নামাজ, একটা হলো বাপ মায়ের খেদমত, আর একটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। রাসূল বলেছে 1400 বছর আগে এমন একটা জিনিস তোমরা সমাজে দেখবে, 15টা জিনিস তোমরা দেখবে। এই 15টা জিনিসের ভিতরে যখন তোমরা 15টাই দেখতে পাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। 15টা জিনিসের ভিতরে 11টা জিনিস দেখা যাচ্ছে, 4টে জিনিস বাকি রয়েছে। তাই তো আজকে সমাজে এত মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চলছে। কিয়ামত কবে হবে? যদি এটা আপনারা শুনেন তাফসীরের আলোচনায়, হাদিসের আলোচনায়, আপনারা বুঝতে পারবেন, ভালো লাগবে। কিন্তু সময় আমার ওদিকে পাবো কিনা বলতে পারবো না। তাফসীরে যে আলোচনাটা করছিলাম এটা আপনারা শুনতে চাইছেন, লক্ষ্য করেন। পয়গম্বর সুলাইমান তার স্ত্রী মাছটা নিয়ে, আংটিটা নিয়ে এরকম ভাবছে, আমার স্বামীর হাতে আংটিটাই পরিয়ে দেব। পয়গম্বর সুলাইমানের আংটি হারিয়েছিল রাজদরবারের ওখানে। ওখান থেকে আংটি সিংহাসনে 1 বছর, আবার ওখান থেকে আংটি চলে গেল নদীতে। আল্লাহ চাইলে নদীর কাদামাটির সঙ্গে আংটি ফেলে রাখতে পারত। আমার আল্লাহ আবার করলেন কি, একটা মাছের পেটে দিল। ওই মাছটা আল্লাহ চাইলে সমুদ্রে বিভিন্ন জায়গায় বেড়াতে দিত, কিন্তু না, ওই নবীর জালে ফেলে দিলেন। আবার চাইলে বিক্রি হয়ে যেতে পারত, কিন্তু না, ওই মাছটা আবার বিক্রি না হয়ে রান্নার জন্য বেছে নিল, কিন্তু না, ওই রান্নার জন্য আংটিটা শ্বশুর পাইতে পেত। শ্বশুর পেলে আংটি হাতে দিলে শ্বশুরকে সবাই সম্মান দেবে। আল্লাহ বললেন না, আমার সুলাইমানকে আবার সম্মান ফিরিয়ে দেব। তাই তার বিবির হাতে দিলেন। বিবি হাতে বললেন না, স্বামীর হাতে দেওয়ার জন্য রেডি করে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান কি পাবে বলে মনে হয় নাকি? হ্যাঁ, পাবে অবশ্যই। আল্লাহর নবীদের মহান আল্লাহ এতটুকু ব্যবহার দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছে। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত সময়ের আলোচনা। খাওয়া দাওয়া শেষ হয়ে পরেতে আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান তিনি বাসর ঘরে বসে গেলেন। ঘরের ভিতরে ঢুকলেন, তার স্ত্রীকে সাজিয়ে নিয়ে ঘরের ভিতরে দিয়ে দিলেন। এখন পয়গম্বর সুলাইমান ঘরের দরজা বন্ধ হয়ে গেল, ঘরের আলো বন্ধ হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান ঘরে এক কোণে বসে রয়েছে, আর তার বিবি ঘরের আর এক কোণে বসে রয়েছে। দুজনাই বাসর রাতে 2 করে বসে রয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। পয়গম্বর সুলাইমান তিনি বসে আছেন, বিবির সঙ্গে কথা বলে না, আর বিবিও বসে রয়েছে, স্বামীর সঙ্গে কথা বলে না। এইভাবে দিয়ে সময় পার হয়ে যায়, ঘন্টা ঘন্টা পার হয়ে যায়। কারণ ওদের মধ্যে একটা লজ্জার বিষয় আছে, ঠিক না বেঠে? আর আমাদের বাসর রাত হলে লজ্জা আমার মনে হয় থাকা স্বাভাবিক নয়। কারণ স্বামীরা অনেকে বলবে, বিবি লজ্জা করার কোনো দরকার নেই, ফোনে ফোনে 3 বছর তো আলোচনা আলাপ হয়, তো আবার লজ্জার কি আর দরকার আছে? হয় না এরকম সমাজে? রাগ করছেন নাকি আপনারা? বাস্তব কথা বলছি ভাই, এরকম সমাজ চলে এসেছে। তবে আপনাদের এলাকায় মনে হয় আপনারা দেখেন না, যা হচ্ছে আমাদের ওদিকে বিভিন্ন জায়গায় দেখছি। লক্ষ্য করে এবারে পয়গম্বর সুলাইমান একটু লজ্জা করছে যে 1 বছর এই ঘরে ছিলাম, আর এই ঘরে এই মেয়েকে কোনোদিন দেখিনি। আর মেয়েটা মনে করছে 1 বছর এই ছেলেটা আমাদের বাড়ি শ্রমিক করেছে, কোনোদিন ছেলের সঙ্গে আলাপ করিনি, কথাও বলিনি, কি করে আমি আলাপ শুরু করি? সুলাইমান বলছে, কি করে বা আমি কথা শুরু করি? কিন্তু সুলাইমান চিন্তা করছে, বাসর রাত, আজকে পরিচয়ের রাত, উনি আমার সম্বন্ধে জানবে, আমি জানবো ওনার পরিচয় সম্বন্ধে। লজ্জা করলে হবে না। পয়গম্বর সুলাইমান উঠলেন, আস্তে 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 বিবির কাছে গিয়ে বসলেন। বিবি, তুমি হলে আমার হালাল বিবি, আমি হলাম তোমার স্বামী, তোমার পরিচয় আমাকে দেবে, আমার পরিচয় তুমি নেবে। আজকে লজ্জার কোনো কারণ নেই, বলো তোমার পরিচয়টা কি? এবারে লক্ষ্য করেন কোরআনের কত সুন্দর রেওয়ায়েত। বিবি চিন্তা করছে, আমার পরিচয় রাজদরবারে সুলাইমানের কাছে দিয়েছিলাম, আর ওই সুলাইমান জেলের মেয়ে বলে চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। আর স্বামীর সঙ্গে যদি ওই কথা ফের বলি, জানে তো তারপরেও কেমন লাগছে বলতে, বরং আমি জিজ্ঞাসা করি আমার স্বামীর পরিচয়টা। বিবি জিজ্ঞাসা করছে, আমার পরিচয় বলার আগে আপনার পরিচয়টা দেন। নবী সুলাইমান এবার চিন্তা করছে, সেই তো রাজদরবারে আমার পরিচয় জিজ্ঞাসা করেছিল, আর আমি বলেছিলাম বলে আচ্ছা করে মার দিয়েছে। আর বিবির কাছে যদি পরিচয় আজকে দেই, আর বিবি যদি আচ্ছা করে মারে, যদি বাসর রাত থেকে পালিয়ে যায়, এটা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু পরিচয় দেই বা কি করে?
চিন্তার বিষয় না। নবী সুলাইমান মাথা নিচু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ বুঝেছি সব, আমি সামান্য অহংকার করেছি, তাই আপনি আমাকে এতটাই দূর এনেছেন। আল্লাহ আমি বুঝেছি আপনি হলেন মালিক, আপনি হলেন রব, সব ভালোবাসেন, কিন্তু অহংকার ভালোবাসেন না। আল্লাহ আমার ত্রুটি ক্ষমা করে এখন ব্যবস্থা এমন করে দাও যাতে করে আমি আবার সবকিছু পেতে পারি। আল্লাহ এর থেকে আমার পরিত্রাণ কি করে পাবো আপনি বলে দেন। আল্লাহ বলছে বিবি, আল্লাহ বলছে নবী সুলাইমান তুমি তোমার বিবিকে জিজ্ঞাসা করো যে বিবি তোমার সঙ্গে পরিচয়টা ঘটার আগে আর অন্য কোন ছেলের সঙ্গে তার পরিচয়টা তিনি চেয়েছেন কিনা। মানে স্ত্রীকে জিজ্ঞাসা করতে বলছে যে তুমি আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি কি আর কোন ছেলেকে তোমার জীবনে চেয়েছো? নবী সুলাইমানের স্ত্রী বলবে বলে মনে হয়? আমাদের স্ত্রীরা বলবে কি মনে হয়? ওরে সর্বনাশ, কাউকে যদি জিজ্ঞাসা করে কখনো নয়, বলবে সে কি কথা। কিন্তু পয়গম্বর সুলাইমানের স্ত্রী কি বলছে জানেন? উনি বলছেন স্বামী, হ্যাঁ আপনার বিবাহের আগে আমি আমার জীবনে আর একটা যুবককে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই যুবকটা সাধারণ যুবক নয়, উনি হলেন এই সমাজে এই যুগের নবী পয়গম্বর সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার আল্লাহ সেই সুলাইমানকে আমার স্বামী হিসাবে আমার দেননি, আমার স্বামী হিসাবে আমি সুলাইমানকে পাইনি। তবে আল্লাহর কাছে দোয়া চাই যেন হাসর দিনে আমার ওই সুলাইমানের সঙ্গে আমি হাসর করতে পারি। আমি চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমি কিয়ামতের দিনে সুলাইমানের স্ত্রী হয়ে দাঁড়াবো, আমি আল্লাহর কাছে বলবো আমি একজন নবীর স্ত্রী, আমার সম্মান সেদিন থাকবে। নবীর সঙ্গে সংস্পর্শে আসতে হলে, আসতে পারলে আমার জীবন বদলাবে। একজন নবীর সঙ্গে যদি বিবাহ হয় আমার জীবন বদলে যাবে। তাই আমি চেয়েছিলাম, হে আমার স্বামী, আমার ভাগ্যের পরিহাস, কিন্তু সেই সুলাইমানকে আমি আমার জীবনে পাই নাই। এখন আপনারা বলেন সামনে দাঁড়িয়ে কে? সুলাইমান। শুনে বুঝতে পারছে না? পাচ্ছে না। নবী সুলাইমান চিন্তা করছে আসলে সেই মেয়েটা, যে মেয়েটা আমাকে চিঠি দিয়েছিল বিয়ের প্রস্তাব রেখে, আর আমি অহংকার করে ছিটে ফেলে দিয়েছিলাম, হায় রে হায়, সেই মেয়েটা আমার সম্মুখে। আল্লাহ তুমি সবই পারো, এর থেকে আমার পরিত্রাণ কিভাবে হবে তুমি আমাকে শিখিয়ে দাও। ভাইরা বাবাজিরা, তাই তো বলেছে আপনাদের কাছে পবিত্র আল কোরআনের ভিতরে এমন কিছু জিনিস মহান আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াতের ভিতরে 3,23,672টা করে ভিতরে আমাদের সমাজে আমরা কিভাবে চলবো, কিভাবে উঠবো, কিভাবে থাকবো, কিভাবে চলবো, সব কিছু আল্লাহ জানিয়ে দিয়েছে। জাহান্নাম পেতে গেলে, জান্নাতে যেতে গেলে কোন কাজ করতে হবে আর কোনটা করতে হবে না সেটাও মহান আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু মুসলমান আজকে গাইড বুক হিসাবে কোরআনটা মেনে নেই নাই। আমরা কলকাতায় গেলে অচেনা জায়গায় যদি পৌঁছে যাই, চেনার জন্য মানুষকে জিজ্ঞাসা করি, ভাই আমি গন্তব্যস্থান এটাই, এখানে যাব, কোন দিক দিয়ে যেতে হবে? উনি বলবে এখান থেকে ওখানে যাবে, সেখান থেকে ওখানেই যাবে, আমাদের ঠিকানা বলে দেবে। ভাইরা বাবাজিরা, 1400 বছর আগে মহান আল্লাহ ধর্মগ্রন্থ আল কোরআন দিয়েছে। নবীর বয়স তখন 40 বছর 11 মাস 11 দিন ছিল। আল্লাহ পাক ওই কোরআনটা দিল উম্মতি মুহাম্মাদি শুধু নয়, গোটা বিশ্বের যত মানব এসেছে সবার জন্য জান্নাতে যাওয়ার একটা পথ প্রদর্শক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।